যে কদিন পরে আরেকটা ঠাকুর পুজো আসে, ঠাকুর পুজো একটা আসছে, কার্তিক পুজো। নতুন বিয়ে হলেই একবারে দেয় 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 দেয়, আমাদের মেদিনীপুর দেয় তো। হ্যাঁ, এই যে আমাদের যে দুয়ারি করছো ছেলেকে দিয়েছে, নতুন বিয়ে হয়েছে, কার্তিক বসে দিয়ে। কার্তিক নাকি বসালে মানুষের মনে ধারণা আছে বাড়িতে সন্তান আসি যাবে। আচ্ছা আসতে, কার্তিকের স্ত্রীর নাম কি? আগে বুঝলেন? কার্তিকের ছেলেকে যার নিজের কপালে বউ জোটেনি, সে আবার তোমাকে সন্তান দেবে। হ্যাঁ, ও নিজে আইবুড়ো হয়ে ঘুরে বেড়াচ্ছে সারা জীবন। কি করে জুটবে? সরকারি চাকরি কি করে? বিশ্ব বেকার, ময়ূরে চড়ে ঘুরে বেড়ায়, বাবার হোটেলে খায়, ঘুরে বেড়ায়। হ্যাঁ, যার নিজের বউ নেই, যার নিজের ছেলে নেই, সে তোমার ছেলে দেবে। এইসব অসভ্যতা বন্ধ করো। কার্তিক বসালে ছেলে হয় না, ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ওই কার্তিক ফার্তিক বসানো বাদ দাও। হ্যাঁ, দিতে হলে বাড়ির দরজায় মা কালী বসাও। নিজের বাড়ির মেয়েকে লক্ষ্মী না বানিয়ে কালী বানাও। সমাজের যা অবস্থা, মনে রাখবে। কার্তিক টার্তিক বসালে সন্তান সন্ততি হয় না। এইসব বাজে চিন্তা ভাবনা ছেড়ে দিতে হবে ভক্তমণ্ডলী মায়েরা। তাহলে হ্যাঁ, কার্তিক দেয় কেন? জড়জাগতিক জগতে কার্তিক দেয় একটা কারণের জন্য। কি বলতো? খিচুড়ি খাবো, রাত জাগবো, রাত জেগে পুজো হবে। কিন্তু কার্তিক দেওয়ার বিধানটা আছে কেন? কার্তিক হচ্ছে পৃথিবীতে সব থেকে স্বর্গমত্ত পাতালে ত্রিভুবনে সব থেকে পিতা মাতাকে ভক্তিকারী দেবতা হিসাবে পরিচিত। যখন গণেশ আর কার্তিকের মধ্যে লড়াই লেগেছিল না, পিতা মাতাকে কে বেশি ভালোবাসে? শিব পার্বতী বলেছিল যে এই পৃথিবীটা 3 বার ঘুরে আসতে পারবে সবার আগে, সে আমাদেরকে বেশি ভালোবাসে। তো কার্তিক তো ময়ূরে চেপে উড়ে বেরিয়ে, মাথা মোটা হলে যা হয় আর কি, ছোটগুলো সত্যি মাথা মোটা, উড়ে বেরিয়ে গেছে। আর গণেশ দেখলো আমি ইঁদুরের পিঠে চেপে ঘুরতে ঘুরতে বেলা পড়ে যাবে। হ্যাঁ, ও কি করলো? শিব পার্বতীকে মাঝে বসিয়ে দিয়ে তার 3-4 দিকে 3 বার ঘুরে নিয়েছে। দিয়ে বলছে, বাবা মা শোনো, তোমরা আমাকে জন্ম দিয়েছো, তোমরা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, তোমরাই আমার পৃথিবী। তোমাদের 4 দিকে ঘুরে নিলে পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেল। শিব পার্বতী তো বিশাল সন্তুষ্ট হয়েছে। কার্তিক ঘুরে এসছে, এসে দেখে গণেশ পা দুলাচ্ছে। কি রে দাদা তুই? বলে আমার অনেক আগে হয়ে গেছে। কিন্তু কার্তিক তো ঘেমে গেছে। কার্তিক জানে ওর তো ভুঁড়ি, অত বড় পেট নিয়ে ইঁদুরের উপরে বসে বেটা ঘুরলো কি করে? সম্ভব না। বলে বল তুই কি বুদ্ধি করেছিস বল। তখন সবকিছু খুলে বলল। কার্তিক তখন বলল, তাহলে আমার কি এত কষ্ট জলে যাবে? বলে না, জলে যাবে না। কি করতে হবে শোনো, আজ থেকে পিতা মাতার কথা রক্ষার জন্য তুমি যে ঘুরে এলে, পৃথিবী প্রদক্ষিণ করলে, আজ থেকে পিতা মাতাকে ভক্তি করতে গেলে তোমার পুজো করতে হবে। একটা মেয়ে একটা সংসার থেকে আরেকটা সংসারে আসে ভালোবেসে সংসারটাকে আপন করে নেওয়ার জন্য। কি, একটা মেয়ের যখন বিয়ে হয় হাতে দেখবেন কাজল পাতি দেয়, দেয় না? কেন দেয়? কাজলের রংটা কালো। সংসারের যত অন্ধকার হাতের মুঠোর মধ্যে রেখে নিজের ভালোবাসা দিয়ে সংসারটা আলোয় ভরিয়ে তুলবে। আর ও এসে কি করে? কাজল পাতির ঢাকনাটা খুলিয়ে দেয়, চারদিকে কালো ছড়িয়ে দেয়। হ্যাঁ, যখন মা তার ছেলেকে বুদ্ধি দিচ্ছিল, ছেলে শোনেনি। কেন? ছেলে তো চেয়ারে বসেছিল, দুটো কান খোলা, এখান দিয়ে শুনছে, কান দিয়ে বেরিয়ে। আর যখন বৌমা যুক্তি দেয় রাত্রিবেলা শুয়ে, এ কান তো বালিশে বন্ধ, যা ঢুকবে ভিতরে চলে যাবে। আর উপায় না, আপনি যা বলুন ও বেরোবেনি, একবারে সেট হয়ে গেছে, একবার ঢুকে যাবে। হ্যাঁ, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে সবার আগে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই দাঁড়িয়েছে, আর ওই দাঁড়িয়ে
সেই জন্য যাতে পরের বাড়ির মেয়ে এই সংসারে এসে নিজের বাড়িতে নিজের বাবা মাকে আপন করে নিতে পারে, পরের বাবা মাকে, সেই জন্য কার্তিক পুজো করে তার কাছে ভক্তিটা চেয়ে নিতে হয়। ওইসব ছেলে টেলে হওয়ার জন্য কার্তিক ফার্তিক কেউ দেয় না, এসব বাজে কথা, এসব কথা কান দেবেন না। আর এই সমস্ত বুজরুকির জন্যে সনাতন ধর্মটা নিচে নেমে গেল। তাহলে ঠাকুর চাই, কোন ঠাকুরটা নিবি? বলে যে ঠাকুরটা আমার দরকার ওটা বাজারে প্রথম নতুন এসেছে, আমি অর্ডার দিচ্ছি, তুই কাগজে লিখে নে, বানিয়ে দিস। তাই বল, গবু হাসে গবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, উলুধ্বনি হরি বল। কবু হাসে হিয়া স্থির, হিয়া স্থির নাহি বাঁধে, কবু হাসে কাঁদে, গোড়াগিয়া বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়, বলি কখনো ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো ধুলায় গড়া গড়ি যায় রে। কবু হাসে কবু কাঁদে, কবু নাচে কবু গড়ে। এই কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এখন ঠাকুর হইল? বাসুদেব দত্ত যেই বলেছে, জ্যোতির্ময় পাল বলছে তোর বলা হয়ে গেছে, বলে হ্যাঁ। আমি বলছি তুই লেখ, খাতা কলমটা ঘুরিয়ে দিয়েছি, লেখ লেখ লেখ। কি লিখবো? না না গৌর গড়তে পারবো না, গৌর গড়তে পারবো না রে, না না গৌর গড়তে পারবো না রে, আমি গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব। ও যে প্রীতির রতন অমূল্য ভাগ হইব, গড়তে পারবো না রে, পারবো না তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে। যেই বলেছে গৌর গড়তে পারবো না, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়েছে। বন্ধু
চেষ্টা করলে কি হবে না? হবে। 1 মাস সময় দিবি বল? না 1 মাস না, 25 দিন নে, হাতে 5 দিন রাখলো, যদি না পারে অন্য কোথার থেকে ম্যানেজ করবে। বায়না দিয়ে তো মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়লো কি করে বানাবো। লোকের মুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেকদিন সুরধনী গঙ্গাতে স্নান করতে আসে। জ্যোতির্ময় পাল মনে মনে চিন্তা করছে, আমি খড় মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসে পড়ব, যেমন আসবে দেখব আর বানাবো, একবারে লাইভ পারফরমেন্স, এতটুকু কোনো ভেজাল থাকবে না। খড় মাটি কাদা নিয়ে বসে পড়েছে। 25 দিনের দিন সকালবেলা, আর ওইদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সুরধনী গঙ্গার পাড় ধরে গঙ্গা স্নানে আসছে। ভাবের গোড়া, ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া, নগর সংকীর্তন, মুখে ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ ধ্বনি, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। সেজন্য শ্রী কৃষ্ণ ভজে, ভগতে জন শ্রী কৃষ্ণ ভজে, সেজন্য শ্রী কৃষ্ণ ভজে, সেই জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। ভগতে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণে রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। মহাপ্রভু পিছন থেকে ঘুরে দেখছে, কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? না আমরা বলবো না। কেন? কৃষ্ণ বলতে গেলে আগে রাধা বলতে হবে, রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে। আমাদের সময় কোথায়? কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দিলে হবে গোরা। তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে, কি বলছে? যে জনা গৌরাঙ্গ ভজে, সেই জন গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ। অগজে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণে রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। দাঁড়িয়ে
লিখেছিল অদ্বৈত আচার্য, কি বলছে? একবার দিন গেলে দিন গেলে হাগো দিন গেলে হাগো রঙ্গ যে বলে মন রে, যে বলে একবার রে একবার দিন গেলে মনে যে বলে একবার রে। এইবার মহাপ্রভু বলল, সে জন আমার হয় আমি হই তার। ওগো সে তাই গৌর হরি আমার হয়, আমি হই তার রে। ও গো সে জন আমার হয় আমি হই তার। ওগো সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ ভব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে তারে। ভজ গৌরাঙ্গ ভব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। দয়াল গৌরা দয়াল গৌরাঙ্গ যেইখানে মিস্ত্রি বসেছিল বানাবার জন্যে, মহাপ্রভু এক পা দুপা করে এসে মিস্ত্রির সম্মুখে দাঁড়িয়ে হাতটা তুলে দাঁড়িয়েছে। আর মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গো, আপনি আসিয়া গো। এবার নিজেরে গড়িল, নিজেরে গড়িল। নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে। চেতন পাইয়া জ্যোতির্ময় পাল, জ্যোতির্ময় পাল। সেই মাটির গৌর বুকে জড়ায় ধরে। সেই মাটির